হ্যালো বন্ধুরা, শুরু করছি আবার এক নতুন গল্প নিয়ে। ভালোবাসার গলি। শহরে এক প্রান্তে একটি সরু গলি, নাম ভালোবাসার গলি। গলির প্রতিটি ইট যেন একটি গল্পের অংশ। প্রতিটি খুনে লুকিয়ে আছে কোনো না কোনো স্মৃতি। গলিটি ছোট হলে এর সীমানার মধ্যে কেমন যেন একটা জাদু লুকিয়েছিল। সেই গলির মাঝখানে একটি পুরনো মন্দির, পাশে একটি বটগাছ, আর ঠিক তার বিপরীত দিকে শ্যামল চায়ের দোকান। শ্যামল কাকু এক সময় মন্দিরের পুরোহিত ছিলেন। তার বাবা মা দেওয়া নাম ছিল শ্যামানন্দ চক্রবর্তী, কিন্তু সবাই তাকে শ্যামল বলেই ডাকত। শ্যামল কাকু বলতেন, এই গলিতে যারা এসেছে তাদের জীবনে ভালোবাসা একবার হলেও কোনো না কোনো রূপে এসেছে, তবে তার নিজের জীবনে সেই ভালোবাসা স্থায়ী হয়নি। একদিন এই গলিতে আসে মধু। মধু শহরে একটি কলেজে স্নাতক পরে পড়াশোনার পাশাপাশি সে মাঝে মধ্যে তার পিসির বাড়ি আসতো আর এই গলি দিয়ে হাঁটতে হাঁটতে যেত। সেদিন শ্যামল কাকুর দোকানে চা খেতে গিয়ে তার সঙ্গে দেখা হয় এক যুবকের। যুবকের নাম রোহন চট্টোপাধ্যায়। রোহন এই গলিতে একটি ছোট্ট বাড়িতে থাকত। এই চিত্রশিল্পী তার তুলিতে ফুটে উঠত গলির প্রতিটি কোণে, মানুষের হাসি কান্না আর এই গলির প্রাচীন মন্দিরের অপার সৌন্দর্য। মধুর সঙ্গে দেখা হওয়ার পর থেকে রোহনের জীবন যেন বদলে গেল। একদিন মধু শ্যামল কাকুর দোকানে বসে চা খাচ্ছিল, আর রোহন দূরে দাঁড়িয়ে তার পোর্ট্রেট আঁকছিল। মধু রোহনের দিকে তাকিয়ে একটু মুচকি হাসল। রোহন লজ্জা পেয়ে নিজের ক্যানভাসের দিকে মন দিল। কথা বলতে বলতে দুজনের বন্ধুত্ব হয়ে গেল। রোহন তার চিত্রশিল্পীর গল্প বলতো, আর মধু তার জীবনের ছোট ছোট আনন্দের কথা শোনাতো। মধুর মধ্যে ছিল একটি অদ্ভুত প্রাণ শক্তি, যা রোহনের মনে নতুন রং এনে দিত। কিন্তু মধুর মনেও একটি গভীর ব্যথা লুকিয়ে ছিল। একদিন রোহন তাকে জিজ্ঞাসা করলো, তোমার চোখে কেমন যেন একটা দুঃখ লুকিয়ে থাকে, সেটা কি? মধু কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমার মা বাবা আলাদা হয়ে গেছে। মা এখন অন্য জায়গায় থাকেন, আর বাবা একা। আমি ছোটবেলা থেকে ভালোবাসা নিয়ে একটু দ্বিধায় আছি। ভালোবাসা কি আসলে থাকে? রোহন বলল, ভালোবাসা থেকে যায় মধু, শুধু আমাদের তাকে ঠিকমতো বুঝতে হয়। এই গলির প্রতিটি ইট জানে ভালোবাসার গল্প। আমিও জানি আমার ভালোবাসার গল্প তোমার সঙ্গে শুরু হবে। মধু চুপ করে রইল। কিছুক্ষণ পরে সে হেসে বলল, তাহলে শুরু হোক গল্পটা। সেদিন থেকে রোহন ও মধুর গল্প শুরু হলো। ভালোবাসার গলি তাদের সাক্ষী হয়ে রইল। শ্যামল কাকু মাঝে মধ্যে তাদের দেখে সে বলতেন, এই গলিতে ভালোবাসা বারবার ফিরে আসে। তোমাদের গল্পটাও এখানেই থাকবে। গল্পের শেষে ভালোবাসার গলির প্রতিটি ইট, প্রতিটি গাছ আর মন্দিরের ঘণ্টা তখনই যেন জানিয়ে দিল, ভালোবাসা কখনো শেষ হয় না।